মুসা কালিমুল্লাহ 3000 কথা বলছেন। শেষ কথা যেটা, সেটা হলো আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ পাহাড় দিয়ে আইতে একটা মানুষ দেখলাম গোস্তের টুকরার আকৃতিতে, হাত পাও চোখ নাক নাকি সব আছে, জিব্ব আছে, কথাও বলতে পারে। হে আমাকে বলছে তারে বানাইছেন কি লেগা, কেন, কোন উদ্দেশ্যে কেন বানাইছেন জানতে চায়। আল্লাহ কয় মুসা জানতে চাইছে? হ্যাঁ। বলে দিও তাকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব। জাহান্নামের আবু দাউদের হাদিস, আমার হাদিস নয়, গোটা নবী রাসূল সকলেই মিলিয়া কাবাগর মাথায় লইয়া যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ দোয়া কবুল করব না এই জায়গায়, যতক্ষণ পর্যন্ত তার মায় তারে ক্ষমা না করে। মানুষই কম শুকরিয়া আদায় করে, আর পৃথিবীর যত সৃষ্টি সকলেই আল্লাহর নামাজে, তসবিতে, গুণগানে, আল্লাহর 99 নাম নয় 3000 নামের সিফত নিয়ে তারা যার যার কর্মে তার যার লিপ্ত আছেন। 1 সেকেন্ডের জন্য আল্লাহ জিকির বন্ধ নাই। আমি রহমান, আমি বন্দার কিচ্ছুর দিকে চাই না, শুধু জবানটার দিকে চাই থাকি বন্দা কখন বলে আল্লাহ। আর আরেক প্রকারের সালাম, কেউ যদি আসিয়া আমার রওজায় দেয়, আমি নিজে স্বয়ং চোখে দেখি আর আমার উম্মতের সালামের জবাবটা দিয়ে দিই। আমি নিজ কানে শুনি। মান সাল্লা আলাইয়া ফি কবরি সামি'তুহু, আমি আমার কবর থেকে আমার উম্মতের সালামটা শুনি। আর আবার দূর থেকে যদি আমার কাছে দুরূদ শরীফ পাঠায়, ও আনা আবলিগতুহু, আমি দুরূদটাও শুনি। কেমন করে শুনি? ফেরেশতারা আনি আমাকে শোনান, আমি সঙ্গে সঙ্গে আমার উম্মতের সালামের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, শুধু বাংলাদেশের দুরূদ যায় না সারা ওয়ার্ল্ডের দুরূদ যায়? সারা ওয়ার্ল্ডের দুরূদ যায়। সারা ওয়ার্ল্ডের এখন ভাষা কি বাংলা ভাষা? বিভিন্ন ভাষা আছে কি নেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا ورحيمنا ونذيرنا وبشيرنا ورسولنا والوصيلتنا وملجانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد منزه عن شريق في محاسنه فظهر الحسن فيه غير منقسم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ना पलक से तेरा जवाब है ना जमीन पे तेरी मिसाल है अल्लाहुम्मा सल्ली अला محمد وعلى آل سيدنا شكر محبة لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে নলকোট
জাগরণ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে 13তম ইসলামী মহাসম্মেলন। আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল নূর মিয়া, বিশিষ্ট মুরব্বী নলকোট, মোহাম্মদ আহমদ আলী, বিশিষ্ট মুরব্বী নলকোট, হাজী মোহাম্মদ আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী নলকোট, মোহাম্মদ গোলাপ নূর মিয়া, বিশিষ্ট মুরব্বী নলকোট, মোহাম্মদ মরম আলী, বিশিষ্ট মুরব্বী নলকোট। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি ছিলেন, উনি আজকে দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছেন। আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যেন এই শাবানের চাঁদে ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আজকে আরো হযরত মাওলানা হাফিজ আবু হানিফা আনোয়ারি সাহেব, হযরত মাওলানা নুরুল হক জিহাদি সাহেব, হযরত মাওলানা জালালউদ্দিন জালাল সাহেব আমার পাশে যিনি বসা, হযরত মাওলানা হাফিজ মাহাতাবউদ্দিন সাহেব, হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, হযরত মাওলানা হাবিব আহমদ সাহেব, আরো ওলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, মুরব্বিয়ানে এজম, সমবয়সী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ আমাদেরকে দূর দূরান্ত থেকে আপনাদের মাঝে আসার, বসার, বলার, শোনার জন্য যে মনিব তৌফিক দান করেছেন তিনি কে? আল্লাহ। সেই মনিবের দরবারে আমরা একবার শুকর গুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ও সুলতানে আজিমি। এই প্রশংসা আমার আল্লাহর। কুল কায়নাত, আল্লাহ যা সৃষ্টি করেছেন সকল কিছুই আল্লাহ শুকুর গুজার করে। শুধুমাত্র গাফেল মানুষই কম শুকরিয়া আদায় করে। আর পৃথিবীর যত সৃষ্টি সকলেই আল্লাহর নামাজে, তসবিতে, গুণগানে, আল্লাহর 99 নাম নয় 3000 নামের সিফত নিয়ে তারা যার যার কর্মে তার লিপ্ত আছেন। 1 সেকেন্ডের জন্য আল্লাহ জিকির বন্ধ নাই। শুধু জিকির বন্ধ আছে আমাদের, আমরা আল্লাহ জিকির করতে চাই না। আল্লাহ শুকরিয়া আদায় করতে আমাদের কষ্ট হয়। আপাতত মস্তকটা পাও থেকে মাথা পর্যন্ত চিন্তা করলে দেখা যায় কত কোটি কোটি নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। একটা নিয়ামতের কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করে কিয়ামতের ময়দানে, কেউ আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো শক্তি কারো নাই। এই জন্য কোরআন আল্লাহ খোদাই করে লিখে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতকে গণনা করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করার মত যোগ্যতা তোমাদের কারো নাই। সুবহানাল্লাহ। কিন্তু যদি কেউ আমাকে কোটি কোটি গুনাহ নিয়েও একবার যদি বলতে পারে আল্লাহ, একবার যদি বলতে পারে লিল্লাহিল হামদ, একবার যদি বলতে পারে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমি তখন আর তার উপর রাগ থাকতে পারি না, জীবনে গুনাহ মাফ করে দিই, তার নিয়ামতকে বাড়াইয়ে দিই। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। আমি যথেষ্ট সময় হাতে নিয়ে আসছিলাম, 8টা থেকে 8:30 এখানে পৌঁছার আশা রাখছিলাম, বাকি আল্লাহ হাতে। রাস্তার জ্যাম, অবস্থা খারাপ। এই যে একটা ব্রিজ সামনে আছে, এই ব্রিজটা পারাতে আমার 33 মিনিট সময় লাগছে। 33টা মিনিট। দুই দিকে জাম, নাই আইন, না শৃঙ্খলা, না পুলিশ, না কিছু, না ট্রাফিক, না সাফিক, কিচ্ছু নাই। যার যার মধ্যে চলতেছে। যাক, তারপরে আল্লাহ পাক
যথাসময় আমাকে এনেছেন। যারা বাইরে গিয়েছেন অবশ্যই তারা আবার শুনলে আস্তে আস্তে ডুববেন। আমার প্রশংসা করেছি কার? সকলে জবান করে বলতে হবে কার? আল্লাহর। আল্লাহ ক্ষমতা কম না বেশি? কেমন বেশি? যা বলেন তা হয়, যা করতেন চায় আল্লাহ তা করতে পারে। অসম্ভবকে সম্ভব করতে পারে। একদম নিকৃষ্ট লোকটাকে আল্লাহ ওয়ালা বানা দিতে পারে। একজন ঠেলা গাড়িওয়ালা রিক্সাওয়ালাকে একজন কুতুব বানা দিতে পারেন। একজন দিন ভিখারি মজুর ভিক্ষা করে খায়, তাকে তিনি আল্লাহ এমন দন দিতে পারেন, তিনি জাকাত দিতে পারেন। এই ক্ষমতা আছে কি নাই? এই ক্ষমতা নিয়েই যিনি আছেন তিনি হলেন কাদির, তিনি হলেন গফফার, তিনি গানি, তিনি গানিয়ুন, তিনি মগনিয়ুন, তিনি ফুকারা নয়, তিনি গানি, তিনি ধনী, দুজাহানে ধনী, ইটকালেও ধনী, ওই কালেও ধনী। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পরে একজন ব্যক্তিত্বে শুকরিয়া আদায় করতে হয়, যিনি সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের উপরে যিনি। যত সৃষ্টি আল্লাহর আছে, সকল সৃষ্টির উপরে যিনি, প্রথম সৃষ্টি যিনি, আউয়াল সৃষ্টি যিনি, আসছেন শেষে যিনি, আবার হাসরের ময়দানে যিনি উম্মত উম্মত করে চিৎকার দিবেন যিনি। কোন নবীর দলিল আপনি লেখাইতে পারবেন না, কোন নবী উম্মত উম্মত বলবে না, শুধু একজন, শুধু একজন নবী উম্মত বলে চিৎকার দিবেন। আর যত নবী রসুল আল্লাহ পাঠাইছেন প্রত্যেকটা নবী রসুলের জবানে নফসি নফসি নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবে, আর পড়ে বলবে আল্লাহ ইয়াকুমুল ফাতাহাতি উম্মাহ উতুম বাদা উম্মতি, আমি তোমার কাছে আমার জন্য চাচ্ছি না, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত বাঁচাও। আমি উম্মত চাই। আমি দুনিয়া তো আমার দুনিয়ায় চাই নাই, সোনা চাঁদি চাই নাই, হীরা মুক্তি মণিমুক্তা চাই নাই, আমি তোমার বাদশাহী চাই নাই, মদিনা পাহাড় সোনা বানাই দাও চাই নাই, মক্কার সোনা বানাই দাও আমি চাই নাই। আমি চেয়েছি আমার একজন উম্মতের যেন জাহান্নামে না যায়। এমন নবীকে আর একজন খুঁজি পাওয়া যাইব? যিনি জমিনে যেদিন আসছেন, নাহালান শরীফটা জমিনে রাখছেন, মার গর্ভ থেকে আসছেন, নাহালান শরীফ পাও মুবারক জমিনে রাখছেন। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে মাদারিজুন নবুওয়াত, দালাইলুন নবুওয়াত, তিনটে কিতাবের দলিলে বোঝা গেল মা আমেনা জন্ম নিলেন, কেবল আসলো। কখন দিয়ে আসলো, কেমনে আসলো, কিভাবে আসলো আমি নিজেই জানি না। আমি চেহারাটা ঘুরে দেখলাম যে উনি সিজদা অবস্থায় পড়া। কি যিনি জবানটা লড়তেছেন, হুল পাতলে লিসানাকা, উনি জিহ্বা আর ঠোঁটটা লড়তেছেন। আমু জানি আকারাই দেহু, আমি আমার কানটা লাগাই দেখলাম উনি বলছেন আল্লাহ আমি যে উম্মতের জন্য আসছি তুমি আমার উম্মত গুলাকে কবুল করে নাও। এইগুলো জমিনে আসারটা। আর যে আসছেন আল্লাহ নিয়ে, আল্লাহ সচক্ষে আল্লাহ যত নেয়ামত আসমান জমিন লৌহ কলমে জান্নাতি জাহান্নামে যা আছে সব জায়গা দেখাইয়া আল্লাহ সন্নিধ্যে বসাইয়া আল্লাহকে বন্ধু এখন যা চাইবেন আমি দিতে বাধ্য থাকিব। নবী মুসকি হিসেবে আল্লাহ ঠিক আছে তো? ঠিক আছে। আসআলুকা উম্মতি, আমি এখানে আইছি শুধু উম্মত চাওয়ার জন্য। আর সে উম্মত এখন নবী মানতে চায় না, সে উম্মত এখন রাসূলের আইন মানতে চায় না, সে উম্মত রাসূলুল্লাহর বিধি বিধান মানতে চায় না, নবীর সুন্নত মানতে চায় না, নবীর মুহাব্বত মানতে চায় না। নিজের মন গড়া মতে
মেসি নেইমারের মতো চলতে চায়, ইহুদি খ্রিস্টান নাসারার মতো চলতে চায়, কিন্তু মৃত্যুর পরে বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলকে রাখতে হয়। ঠিক না বলি বলে? যার জীবনে কখনো নবী চিনল না, নবীর সঙ্গে যার কোনো যোগাযোগ ছিল না, সেই ব্যক্তিকে মিল্লাতুর রাসূলকে তোমরা কবর রাখতেছ যারা, তাদেরকেও হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। উপায় নাই, বাঁচার কোন শক্তি আমাদের নাই। আল্লাহ বলেন এখানে আসিও উম্মত জি, আমার উম্মত চাই। আল্লাহ একবারে দিলেন ৭০,০০০। রসুল চান কা উম্মত, আবার দিলেন ৭০,০০০। রসুল চান, রসুল কা উম্মত। এইভাবে রসুল বলতে 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 ৭০০ বার বলছেন। কতবার? ৭০০ বার চাইছেন আল্লাহ, ৭০০ বার দিচ্ছেন। কিতাব, কোরআন, তাফসীর, ইজমাতে গণনা করে দেখা গেল ৪,৯০,০০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতি কবুল করাইয়া লেখাইয়া সাইন চপ্পল লইয়া রাসূল জমিনে আসছেন। সেই নবী দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? সেই নবী দরকার আছে। সেই নবীকে যেমন তেমন ভাষায় ব্যবহার করা যাবে না, রসুলকে যেমন তেমন করে ডাকা যাবে না। সব নবীদের উপরের নবী, সমস্ত নবী সৃষ্টির আগে যিনি রসুল, তিনি সৃষ্টি সূচনাতেই রসুল, তখনও তিনি নবী, তখনও তিনি রসুল। জমিনে আসা ৪০ বছর পরে তিনি পেয়েছেন ওহী। তিনি পেয়েছেন কি? ওহী। তার আগে তিনি রসুল, তার আগে তিনি নবী, তার আগে তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই নবী একবার যদি কেউ নাম বা রাখলে, মুহাম্মদ রাসূলুল্লাহ শুনলেই শুধু এই দুরূদটা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুক পড়লেই, এতটুক পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা এতটুক পর্যন্ত পড়লেই আপনি মদিনা কেমনে যাইবেন? পাসপোর্ট করবেন, ভিসা লাগাবেন, এয়ারপোর্টে যাবেন, টিকিট নেবেন, প্লেনে উঠবেন, ৬ ঘন্টা ওয়েট করবেন, এরপরে মক্কায় নামবেন, তাওয়াফ করবেন, এবার যে জিয়ারতের জন্য আবার বাস হোক প্লেন হোক মদিনায় যাবেন। তখন আপনি মদিনা শরীফ যাইয়া নবী রওজা চোখে দেখবেন আর সালাম দিবেন। এর আগে আল্লাহ কয়, রাসূলুল্লাহ প্রত্যেকটা মানুষের ২ ঠোঁটের মধ্যখানে একজন ফেরেশতা আমি সৃষ্টি করে রেখে দিয়েছি। শুধু স্পেশাল ফেরেশতা সৃষ্টি করে রেখে দিয়েছি। কে বা কাহারা, কখন, কোন দিন, কোন ঘন্টা, সেকেন্ডে, মিনিটে, দিনে, রাত্রে, কোন মাসে, কোন দিনে, কতক্ষণ সময় আপনার প্রতি দুরূদ শরীফ একবার খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম মিম বলতে দেরি। তাফসীরে বাইহাকী, তাফসীরে মাজারি, ৩ তাফসীরে দেখা গেছে, বাবু সালাহ অধ্যায়ের ভিতরে পাওয়া গেছে। ইমাম কারি আল্লামা ওবায়দুদ্দিন সিবাদি রাহমাতুল্লাহ আলাইহি, ইউসুফ নাবাহানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ বলার আগে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ছেন তার নাম, তার বাপের নাম শুদ্ধ, চেহারা শুদ্ধ, যেখানে বসা আসে বসা শুদ্ধ, জায়গাটা শুদ্ধ, গোয়া শুদ্ধ, নামাজের মুসল্লা শুদ্ধ, নবীর রওজা হাজির করে দেওয়া হয়। কোনটা সহজ? বিমানে সহজ না দুরুদে সহজ? জোরে বলেন। দুরুদে সহজ। এই দুরুদ আমাদের থেকে উঠে চলে গেছে। এই দুরুদ নাই, এই স্লোগান নাই। স্লোগান আছে চেয়ারম্যানের স্লোগান, এমপির স্লোগান, 1 কাপ চা, 1টা সিগারেট, 1 কাপ চা 1টা সিগারেট দিলেই হারে চেক কর, রাত কোনখান দিয়ে যার, দিন কোনখান দিয়ে যার, হিসাব নাই। ঠিক না? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকের দুরূদ একবার পড়লে 10টা রহমত ডাইরেক্ট আল্লাহ নাজিল করে।
ফেরেশতার মাধ্যমে ডাইরেক্ট নাজিল। 10টা গুনাহ আল্লাহ দয়া করে মাফ করে দেন, 10টা নিয়ামত জান্নাতে বরন্দ করে দেন। এমন একজন নবী, দুরূদ। রাসূলুল্লাহ বলছেন যার আমলনামায় দুরূদ বেশি, যার আমলনামায় দুরূদ থাকবে বেশি, মদিনা আসার দরকার তোমার পড়ে না। দুরূদ বাড়াও, দুরূদ বাড়াও, সুন্নত বাড়াও, ঈমান বাড়াও, কোরআনওয়ালা জিন্দেগি যাপন করো, আমার জিন্দেগির লোক যাপন করো, সাহাবার জিন্দেগির লোক জিন্দেগি যাপন করো। তোমার কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, কলসেরাতে ভয় নাই। তুমি কবরে আসবে আর তোমাকে সেখানে রিসিপশন করার জন্য আমি রাসূল সেখানে থাকবো। সেই নবী দরকার আছে কি নাই? এখনো তিনি রওজায়ে পাকে হায়াতুন নবী হয়ে রওজায়ে জিন্দা। কেউ মানুক বা নাই মানুক, এটা আমার কিছু যায় আসে না। কোরআন যাকে বলে হায়াত, কোরআন যাকে বলছেন আহিয়া, হাদিস যাকে বলছে, রাসূলুল্লাহ বলছেন আমি মরি নাই, আমি ইন্তেকাল করেছি, টাকা ট্রান্সফার করিয়া আমি উপরে ছিলাম, যে এখন জমিনের নিচে আসি, জান্নাতুল ফেরদাউসে টুকরে বসা। তোমরা সালাম দিবা, আমার কাছে এক প্রকারের সালাম আনা হবে, আর আরেক প্রকারের সালাম কেউ যদি আসিয়া আমার রওজায় দেয়, আমি নিজে স্বয়ং চোখে দেখি আর আমার উম্মতের সালামের জবাবটা দিয়ে দিই। আমি নিজ কানে শুনি। মান সাল্লা আলাইয়া ফি কবরি সামি'তুহু, আমি আমার কবর থেকে আমার উম্মতের সালামটা শুনি। আর আবার দূর থেকে যদি আমার কাছে দুরূদ শরীফ পাঠায়, ও আনা আবলিগতুহু, আমি দুরূদটাও শুনি। কেমন করে শুনি? ফেরেশতারা আনি আমাকে শোনান, আমি সঙ্গে সঙ্গে আমার উম্মতের সালামের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন শুধু বাংলাদেশের দুরূদ যায় না সারা ওয়ার্ল্ডের দুরূদ যায়? সারা ওয়ার্ল্ডের দুরূদ যায়। সারা ওয়ার্ল্ডের এখন ভাষা কি বাংলা ভাষা? বিভিন্ন ভাষা আছে কি নেই? তাহলে ইংরেজি ভাষা আছে কি নেই? পার্সি, ইব্রানি, তুর্কি, মাসরি, কেরালা, হিন্দি, উর্দু, যার যার ভাষায় সে রসুলকে সালাম দিচ্ছেন, রসুলের কথা বলতেছেন। এখন এত প্রশ্ন আসে যে এতগুলা ভাষা রসুলের বুঝে কেমন করে? এটা একটা প্রশ্ন। নবী ইংরেজিকে বসছেন, ইংরেজি করলে ইংরেজি বুঝে কেমন করে? উর্দুকে পড়ছেনি, উর্দু তো করলে উর্দুতে বুঝে, পার্সিতে করলে পার্সিতে বুঝে। আরবি রাসূলুল্লাহ আরবি ভাষা, আরব দেশের যিনি জন্ম, যিনি আরবিতে কথা বলতেন, তিনি আরবিতে সবকিছু বললেন, ইংরেজি বুঝার কারণ নয়। সূরা নিসা 113 নম্বর আয়াতে আল্লাহ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আই আ'লাম আই আহকাম আও গায়বান আও যাহিরান আও ইলমান আও ফিকহান আও জানান আও ইজহারান আও আউয়ালু আও আখিরু আয-যাহিরু ওয়াল বাতিনু ওয়াল ইয়ামিনু ওয়াশ শিমালু ওয়াল মাশরিকু ওয়াল মাগরিবু ওয়াল মাকানু ওয়া তাহাদা সারাতু কুল্লুকুম মা কান ওয়া মা কানা ইয়াকুনু লি আবদা সাল্লাসানাকা ফাইনাল ইলমে কলবে রাসূলুল্লাহ। আল্লাহকে আমি রব হিসাবে, এখানে আবার একটু বুঝা বেষ্টন করবেন না, আল্লাহকে আমি রব হিসাবে সমস্ত ভাষা বুঝি। কুল মাখলুকাতের ভাষা আমি আল্লাহ বুঝি। আমি আমার রাসূলুল্লাহর কলবে কতগুলো ইলম দিয়েছি। আমার নবীর সামনে হরিণ, বাঘ, ভাল্লুক, গাধা, বান্দর, সিগাল, কুকুর, বেড়া, দুম্বা, যতগুলো মখলুকাত, যতগুলো উড়ন্ত পাখি, জ্বলন্ত পাখি, জ্বলন্ত পাখি, জলার নিচে তলায়, সাগরের তলায় মণি মুক্তার ব্যবহারটা কোনটা হয় সেটা আমার রাসূল জানে এবং রাসূল তার উত্তর দিতে পারে। সে ইলমটা আমি দান করেছি। সে ইলমটা, কথা বলেন, দান করছেন কে? রাসূল গায়েব জানে না, নবী গায়েব জানেন না।
গায়েবের খবর দাতা, খায়েবের রাসূলুল্লাহ আল্লাহ আতাই দিতেন, নবী বলে দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই নবী উম্মত উম্মত বলে হাসরের ময়দানে চিৎকার দিবেন। সেই নবীর নামে আজকে মোমবাতি নাই, আগরবাতি জ্বালানো নবীর নামে নাই। সমস্ত বাবার পিছনেও মোমবাতি। যত বাবা আছে বন্ড বাবা, বন্ড বাবার মাজারে মোমবাতির অভাব নাই। যদি রাসূলুল্লাহ রওজায় যদি একটা মোমবাতি জ্বালাবার যদি হুকুম থাকতো, তো বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইটটা যাইতো মোমবাতির ফ্লাইট। দৈনিক একটা ফ্লাইট যেত মোমবাতির ফ্লাইট। ঠিক না বেটি বলেন না? আল্লাহু আকবার। নবীজি রওজা মোমবাতি দূরে কথা দাঁড়ানো তো যায় না, দাঁড়াইতেও দেয় না, দৌড়ায় দৌড়ায়, ইয়া হাজ্জি সুররা, দৌড়ো। কিন্তু যারা আশিক রাসূল তারা ওই পিছন দিয়া রওজার পিছনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের আবেগগুলো রাসূলুল্লাহকে বলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব উর্দুতে লেখা। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বললেন, চতুর্থবার হজ করতে যখন গেলাম, দেখি দিন হজের যাত্রীর সংখ্যা বেশি। মদিনা যাইয়া আমি আগে একটু জিয়ারতটা করে আসি, পরে মক্কার কাজ ছাড়ব। উনি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিচ্ছেন, মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন। উনি খেয়াল যে আমি গাড়ি যাব না, উঠে যাব না, কোনো সাওয়ারিতে আমি যাব না, আমি হেঁটে হেঁটে যাব। হাসি যাব যে কেমন করে, কোনো জুতো আমার পায়ে থাকবে না। কি আদব তাদের ছিল, জুতা আমার পায়ে থাকবে না, আমি হেঁটে যাব। হেঁটে রওনা করবেন, মনস্থল করছেন, জাম্মা কার্তিকের গাড়িটি ঘুরে লাগাইছেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, ফজর নামাজের পরে রওনা করবে। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম নবী স্বপ্নে দেখায়, বাদশা রে বাদশা, একজন লোক মদিনা আসছে, সকালবেলা রওনা হবে, নাম এই, আকার এই, জামার আকার এই, চেহারা এই, দাড়ি এই, এই লোকটাকে তুমি মদিনা আসতে দিও না। এখন আপনাদের থেকে ওয়াজটা বুঝছেন কিনা বুঝিনি। মদিনার মক্কা মনে হয় 1-2 হাজার জায়গা, 594 কিলো দূরত্ব। আমি তো মদিনার ছাত্র, 594 কিলো দূরত্ব। তখন ছিল মদিনা মক্কার ভিতরে পাহাড় ছিল প্রায় 150। পাহাড়গুলা বাইয়া নামন লাগতো 150। সে 150 পাহাড় অতিক্রম করে নবীজি ইনি নিয়ত করেছেন মদিনায় যাবে, তাহাজ্জুদ শেষ করবে, ফজরের জামাতটা মক্কায় হবে আর রওনা করবে। ইতিমধ্যে বাদশাকে স্বপ্ন দেখে নবী বলে দিয়েছেন, নাম এই, জামার আকার এই, লম্বা এই, দাড়ি এই, পাগড়ি এই, এই লোকটাকে মদিনা আসতে দিও না। বাচ্চা চেক করলেন, চেক করে বললেন, আপনার নাম কি? জামি। আব্দুর রহমান আপনার নাম? জি। আমার সাথে আসেন। নি বাচ্চা ঘরে বন্দি করে রাখলেন। বাচ্চা বলল, আপনি এখানে থাকবেন, এখান থেকে 1 পাও লড়তে পারবেন না। মোল্লা জামি বললেন, অপরাধ? আপনি সকালবেলায় কই রওনা করছিলেন? আমি সকালে নিয়ত করছিলাম মদিনার দিকে রওনা করব। মদিনার মালিক যিনি, মদিনার রওজায় পাক যিনি হায়াতুন নবী, রওজায় জিন্দা নবী, তিনি আমাকে স্বপ্নে বলেছেন আপনাকে মদিনায় যাইতে না করেছেন। আল্লাহ, জামি চোখ থেকে পানি পড়তেছেন, কি অপরাধ করলাম, কোন গুনার ভরে আমাকে যাইতে না করলেন।
বাচ্চা দয়া হয়ে তাকে 24 ঘন্টা পরে ছেড়ে দিলেন। উনি যাবেও না বলে নাই, যাইবেও বলে নাই, থাকবেও বলে নাই, বাচ্চা দয়া হয়ে ছেড়ে দিয়েছে। উনি গিয়ে এক লাড়কিওয়ালার লোকে কন্ট্যাক্ট করছেন, তোমার এই উটের পিঠে যত লাড়কি উঠবে একটা লাড়কি বস্তার ভিতরে আমার ঢুকাও, টাকা তোমাকে আমি দেব, আমাকে মদিনায় পৌঁছিয়ে দাও। লাড়কির বস্তা ঢুকাবে, ঢুকাইছেন, বস্তার মুখ বাঁধছেন, উটের পিঠে উঠাইছেন। আল্লাহ আল্লাহ রসুল রওজায়ে পাক থেকে বলে, বাদশাহ আইতেছে উটের পিঠে, উটের পিঠে বস্তার ভিতরে, তাকে বের করো। নবীজি বস্তার ভিতরে উটের পিঠে উম্মতের দেখে। কি উম্মতিটা? এখন বাচ্চা দেরি করলেন না, তাড়াতাড়ি করে তাকে নিয়ে জেলখানা বন্দি করে দিলেন। জেলখানা বন্দি করার পরে আব্দুর রহমান জামি এমন এক কান্দা রাখতে দিলেন, ও রাসূলুল্লাহ অপরাধটা কি বলে দাও আমাকে। দুনিয়ার সব লোক যায়, আমি কিন্তু তোমার অসুবিধা কোন জায়গায় নবী? আমারে বাধা দাও কেন? আমার বাচ্চা কেন জেলখানা বন্দি করলো? সঙ্গে সঙ্গে রসুল কয়, বাচ্চা খবরদার, এই লোকের লোকে বেয়াদবি চলবে না, এই লোকের সঙ্গে বেয়াদবি চলবে না। দেখে আমি তোমাকে বলছি বন্দি করতে, ছেড়ে দাও। বাচ্চা কান্দি বলে, ইয়া রাসূলুল্লাহ কি অপরাধটা কি? আল্লাহ নবী বললেন, কোন অপরাধ নাই, অপরাধ একটাই, আব্দুর রহমান জামি যদি আমার রওজার পাশে এসে আমার সালাম দেয়, আমি রওজায়ে পাক থেকে উঠে আব্দুর রহমান জামিরে বুক নিয়ে আঞ্জা করে ধরে মুখের ভিতরে চুমু খাওয়া ওয়াজিব হয়ে যাবে। মা সাকালতু ইন্নী ওরা, কেন কি জন্যে? আল্লাহ আব্দুর রহমান জামি ফি নফসিহি জিদালা লাকাদ খাশিতানা ওয়া আসবানা ইনাকা আল্লাহ, সে জীবনের চেয়ে, মায়ের চেয়ে, বাপের চেয়ে, সন্তানের চেয়ে, দুনিয়ার চেয়ে আমার মায়া করে বেশি। এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই, এমন কোন মাস নাই, এমন কোন বছর নাই যে দিনে আর রাতে 2000 করে দুরূদ শরীফ আমার নামে না পড়ে ঘুমাইতেন না। এবার এটা কি আলেমের কারণে না দুরূদের কারণে? যেটা বলেন তো রাসূলুল্লাহ এই জন্য বলছে, যার আমল নামায় দুরূদ বেশি, হাসরের ময়দানে তাড়াতাড়ি সাক্ষাৎ হবে আমার সাথে। কি বেশি? কি? দুরূদ। আপনি যে দুরূদে পারেন, আপনাকে যে দুরূদ ভালো লাগে, সবচেয়ে ছোট্ট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো হাদিস আপনি ক্বালা নবিয়্যু বা ক্বালা রাসূলুল্লাহ বললেই প্রথম হাদিস বর্ণনার আগেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি হাদিস বর্ণনা করতে হবে, না হলে আপনার হাদিসে ইবারত ভুল হয়ে যাবে, নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবী জীবন ভরার ভিতরে 11.5 লক্ষ হাদিস বর্ণনা করেছেন, 11.5 লক্ষ হাদিস বর্ণনা করেছেন। 86টার ভিতরে মাত্র 62,000 হাদিস। আর বাকি হাদিস কই? এখন যে আমরা বলি আহলে হাদিস, একদলে বলে আহলে হাদিস, আমরা হাদিসের আহাদ না। হাদিসের আহাল তো ওই ব্যক্তিকে বলা হয় যে হাদিস মুখস্থ করে, আর হাদিস মুখস্থ করার সঙ্গে সঙ্গে সংরক্ষণ করার সঙ্গে সঙ্গে যে মানুষের কাছে সহিহ হাদিসগুলা নিজে মুখে তরতিবগুলা বর্ণনা করিয়া ছাত্র বানাইয়া হাদিস ট্রান্সফার করে, তাহাকে বলে আহলে হাদিস। এখন তো আমাদের দেশে কিছু লন্ডন থাকি কিছু মানুষ, এরা উল্টা পাল্টা কিছু বুঝাইয়া শুনাইয়া আইসা তারা কয় আমরা হাদিস মানি। ভালো, হাদিস মানা ভালো, হাদিসে কোনো অসুবিধা নাই, হাদিস মানেন। হাদিস মানা তো একেবারেই ভালো, এটা ভালো জিনিস। নবী হাদিস মানতে পাই কই, কিন্তু যেমন তেমন করে হাদিস মানা যাবে না। বাংলা বইতে হাদিস মানা যাবে
না, হাদিস মানতে হলে উলুল ইলমে ওয়াল ফিকহে ওয়াল ওয়াজহারি ওয়াল জাহরি ওয়াল ইলমিল ফিতাহি বাইনাল ইবাদিহি। আপনি আগে হাদিস পড়তে হবে, প্রত্যেকটা হরফের তাফসীর আপনি জানতে হবে। না জানলে আপনি হাদিসের কোনো মর্ম বুঝবেন না। এখন আমরা আপনাদেরকে বলি, বুখারী শরীফে আসছে হাওয়া আলাইহিস সালাম আদমের মেয়ে, আদমের এটা বুখারীতে আসছে বিনতে আদম, বিনতে মানে মেয়ে, বিনতে আদম আদমের কন্যা। আমাদের মা হয় কেমনে? বুখারী বলে, রাসূলুল্লাহ বলেন এটা বিনতে আদম, আদমের মেয়ে। এখন মেয়ে আবার মা হয় কেমনে, বউ হয় কেমনে? এটা একটা জিনিস। তাহলে বিনতে আদমকে জাওয়াজে আদম কেমনে করলেন? আজওয়াজি জাওয়াজি জাওয়াজ করলেন কি করে, কেমন করে সম্ভব হলো? এটা আমি আগে বুঝতে হবে, তারপর আমার হাদিস মানতে হবে। ঠিক নেই বলি? বলেন না, হাদিসের আগাগোড়া না বুঝিয়া কিচ্ছু বোঝা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন 3 বার। কয়বার? সালাসাল মাররা। আমি বুখারী 2য় খণ্ড থেকে ওয়াজটা করতেছি। সালাসাল মাররা আদ-দুআ হাবিবাল্লাহ। নবীজিকে বুঝছি সিনাটাকে কবরের সঙ্গে লাগাইছেন। সুবহানাল্লাহ। জোরে নবী একটাই কথা, আমার দোয়াতে কোনো সমস্যা যদি আল্লাহ করে থাকে, সিনা যখন কবরে লাগাবো আল্লাহ কথা বলতে বাধ্য হবে, আল্লাহ কথা কইতে বাধ্য হবে। আল্লাহ নবীর সিনা কেবল লাগালেন, আল্লাহ রাসূল সিনা জমিনে লাগাইছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ইলহাম করি, ইয়া রাসূলুল্লাহ সিতানি ফিল জিসমিল মুবারাক, আপনি তার কবর থেকে আপনার শরীরটা সরান। নবীজি কান্দি বললেন, আল্লাহ দোয়া করলাম ছেলেটা মুসলমান, ছেলে মুসলমান, ছেলে মুসলমান, আগুনে জ্বলতেছে, আমি দোয়া করতেছি, আমি এখন দোয়া দান কবুল হচ্ছে না, আপনি তো আমাকে স্পেশাল ক্ষমতা দিচ্ছেন আমার হাতের ভিতরে। জিসম মোবারক আমার নূর, আমার সারা শরীরটা আমার নূর, আমি নূর নিয়ে যখন কবরের লগন লাগাইছি, এখন কথা বললেন কেন? ছেলেটা অপরাধটা কি? আল্লাহু আকবার। আল্লাহ লাগ দিয়ে করো নবী, আপনি নয়, গোটা নবী রাসূল সকলেই মিলিয়া কাবাগর মাথায় লইয়া যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ দোয়া কবুল করব না এই জায়গায়, যতক্ষণ পর্যন্ত তার মায় তারে ক্ষমা না করে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার খেদমত করা ইবাদত। আল্লাহ তো আমার ইবাদতের পরে দ্বিতীয় স্থানে ইবাদত মা বাপের খেদমত করা। যতক্ষণ পর্যন্ত তার মায়ের ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল আপনার দোয়া কবুল করতে পারবো না। ডাইরেক্ট নবীজি ছিলেন বড় তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী। হযরত বেলালকে বললেন, বেলাল মদিনার ঢোল পিটি দাও। তখন তো মাইক ছিল না, শিকরের ঢোল, ঢোল পিটি বলে দাও। আসাকা সেফিয়ার কবরস্থানে কোন কোন মুসলমানের কবর আছে, গাড়ির মূলক আসতে বলো। হযরত বেলাল এলান করলেন, আর সব কবরে সব লোকের দাঁড়াই গেল। যে কবরের উদ্দেশ্যে এলান করলেন সেই কবরে কেউ আসলো না। অনেকক্ষণ পরে একজন বুড়ি লাঠি কুটুর কুটুর করে গুজা হয়ে গেছেন, নবীর সামনে আসে। নবী চেহারার দিকে চেয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, এই কবর কার? কবর ছেলের কবর। তোমার ছেলে আযাবের বিরুদ্ধে ভুগতেছে, জাহান্নামে জ্বলতেছে। মা মাকে বলল, নবী আমি তো জীবনের মধ্যে মিথ্যা বলেন নাই, আমার কলিজা ঠান্ডা করছেন।
সত্য ঘটনা আমার শুনাইয়া আমি তো কোনো দেখতাম না, শুনতামও না, বুঝতামও না। আপনার তো দেখেন, জানেন, শুনেন, বুঝেন রসুল। আপনার দেখা আর জানা শোনার ভিতর দিয়ে একটুও বললেই, তবে যখন জাহান্নামে আগুনে জ্বলে আপনি দোয়া করলে তো কবুল হয়। আল্লাহরে কর না একটু বাড়াই দিত, কথা বুঝেন নাই? আল্লাহরে বলে একটু আর একটু বাড়াই দিত। নবী এসায় কমাইতো আর মা সায় বাড়াইতো। নবীজি মার মাথার উপরে হাত দিয়ে বলে, মা কি অপরাধ করছে বলো, কিসের অপরাধ তোমার তো রাগ? মা কান্দি বলে, নবীজি সন্তান পেটে, বাপ মারা গেল, আমি সন্তানের মুখের দিকে চেয়ে জীবনে আর বিয়ে বসি নাই, মদিনার ঘরে ঘরে ভিক্ষা করে তাকে বড় করলাম, বিয়ের বয়স হলো, বিয়ে করালাম, বিয়ে করাবা 3 মাস পরে নবী বোর কান কথা শুনিয়া আমার এই লাঠিটা দিয়ে আমার পেটের উপরে এত জোরে আঘাত করলো গো নবী, আমার মেরুদণ্ডটা ভেঙে দিবাগ হয়ে গেছে, জমিনে পড়ে গেলাম, আসলটা তুললাম, আসল তুলে বললাম, আয় রব আল্লাহ, মায়ের দোয়া তুই কখনো ফিরাস না, আমার সন্তানটাকে তাড়াতাড়ি জমিন থেকে নিয়ে যা। নবীজি 2 দিনে মাথা আমার সন্তান মারা গিয়েছে। এই কবর দিছে গ্রামবাসী আইসা, আমি আসি নাই, কবরের মাটি ধরে বলছিলাম, আল্লাহ আমি যদি মা হয়ে থাকি আমার এই সন্তানটা যেন কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলে। নবী আমার 2 দোয়া কবুল হয়ে গেছে। নবীজি বুঝছি মা তো, আপনার এলাকাও মা আছে, যত অপরাধী সন্তান করুক, অন্য কেউ যদি ফিরতে আসে আগে দরজা খুলে মায়, কথা বলেন না কেন? আগে দরজা খুলে কে? মা। মা বুড়া বয়স, 6 সন্তানের দড়ি কয় আমারে মারো, আমার সন্তানের মারিস না, কয় কিনা? নবী গো, আল্লাহ আমি একটা কথা কইতাম, আল্লাহকে বলেন আমি যেরকম কবরটা দেখতেছি 2 মিনিটের জন্য, 2টা মিনিটের জন্য শুধু বুড়ির চোখের পর্দাটা খুলিয়া কবরটা দেখাইয়ে দাও। মালা আইনুন রাত, মালা আইনুন রাত, যে জগৎ দেখা যায় না সেই জগৎটা দেখাও। আল্লাহকে বলিনি কো চোখটা বন্ধ করি কবর দিকে চাইতে, চোখটা বন্ধ করলেন, চোখটা বন্ধ করলেন, বুড়ি কবরের দিকে চাইলেন। এই আধা বুড়িয়া জীবন চিন্তা করতে পারে নাই। বুড়ি চিৎকার মারে, লাফায় উঠি, বলো ও রাসূলুল্লাহ, এ কি আযাব, এ কি জাহান্নামের ভয়াবহ শাস্তি, ও নবী মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ঘুম আসতেছে বন্ধুরা আমার, মায়ে মাফ করে দিলেন। রাসূলুল্লাহ চোখ আবার দিয়ে রাসূলুল্লাহ কাশফুল কবর করলেন, চোখটা কবর দিয়ে দেখে দিন মাত্র 1 মিনিট বেশ কম। যে ছিল জাহান্নামের জ্বলন্ত আগুনে, এখন সে সোনার চেয়ারে বসা, সোনার চেয়ারে বসা। মা এমন একটা জিনিস, মায়ের ব্যাপারে যদি এটা হয়, নবীর সঙ্গে বেয়াদবি করলে কোনটা দরকার? জমিনে আসছেন রসুল, বড় হয়েছেন রসুল, নামাজে রসুল, আযানে রসুল, ইকামতে রসুল, ঠিক না বলেন? মাথায় টুপিতে রসুল, জামাতে রসুল, দাড়িতে রসুল, ঠিক না বলেন? সব জায়গায় রসুল তো রসুল, সব জায়গায় শেষ শেষ কবরস্থানের ঠিকানা, যেখানে আপনাকে চিরকালের জন্য শোয়ানো হবে, সেখানেও রসুল। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই শেষ বাক্যটাও সেখানে রসুল। জমিনে আসছেন, ডাইন কানে আযান, সেখানে রসুল, বাম কানে ইকামত, সেখানে রসুল। আযানে রসুল, ইকামতে রসুল, তাশাহুদে রসুল, তাশাহুদে সালাম, তাশাহুদে সালাম, তাশাহুদে রসুল, আর দুরুদ কিয়াম,
আজকাল অজান, বেশ কম কিছুতে নাই। নবী আল্লাহ যেখানে, রসুল সেখানে। বেশ কম একটাই, আল্লাহ চষ্টা, রসুল চিষ্টি। আল্লাহ মুখস্থ আল্লাহ কি চষ্টা, আল্লাহ রব, আর নবী হলেন বান্দা। ঠিক না? এই জন্যই বেশ কম এখানে, অন্য কিছু নাই। মুসা কালিমুল্লাহ পাহাড় দেখতেছেন, আল্লাহ কথা কইব। যাওয়ার সময় মুসা কালিমুল্লাহ রেখে দিয়ে পথের মধ্যে 1.5 হাত মাপে একটা মানুষ, গোস্তের টুকরা, চোখ, নাক, মাথা, চুল, বোমর, নাক সব আছে। হাত ছোট ছোট হাত, হাতের আঙ্গুল, আঙ্গুলের উপরে নখ, এগুলো আছে। কথাও বলতে পারে। মুসা কালিমুল্লাহ পাহাড় দিয়ে যাচ্ছেন, আর ও গোস্তের টুকরা কয়ে, মুসা সালাম। মুসা তাকাই বলে, সর্বনাশ, তুই কেডা? আমি আল্লাহ সৃষ্টি। আল্লাহ সৃষ্টি কয়টার পর সালাম দিলাম। আল্লাহর জিগাই তো আমার কোন কামের লাগে, কি কাজের লাগে বানাইছে, আমি কোন কাজে লাগবো, একটু আল্লাহর জিগাইবা, উত্তরটা দেওয়ার সময় দিয়ে যাইবা। মুসা কালিমুল্লাহ 3000 কথা বলছেন। শেষ কথা যেটা, সেটা হলো আল্লাহর জিজ্ঞাসা। আল্লাহ পাহাড় দিয়ে আইতে একটা মানুষ দেখলাম গোস্তের টুকরার আকৃতিতে, হাত পাও, চোখ, নাক, নাকি সব আছে, জিব্ব আছে, কথাও বলতে পারে। হে আমাকে বলছে তারে বানাইছেন কি লেগা, কেন, কোন উদ্দেশ্যে কেন বানাইছেন জানতে চায়। আল্লাহ কয়, মুসা জানতে চাইছে? হ্যাঁ। বলে দিও তাকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব। জাহান্নামের আবু দাউদের হাদিস, আমার হাদিস নয়, আমাদের কত কোনো গল্প নয়, হাদিস। আবু দাউদ হাদিস, রাসূলুল্লাহ বলেন, যখন বলছে মুসা কো আল্লাহ সর্বনাশ, বানাইলা জাহান্নামের ছিদ্র বন্ধ করতে বানাইলা, মুসা কালিমুল্লাহ আসছেন। মানুষটা কয়, মুসা খবর কি? খুব বেড়া বদনসিব, তোর দিয়ে জাহান্নামে সিদ্ধ বন্ধ করব। গোস্তের টুকরা বেজার হয় নাই, গোসা হয় নাই, একটা বাক্য বলছে। কি বাক্য বলছে? আলহামদুলিল্লাহ। বলেন না সকলে আলহামদুলিল্লাহ। আস্তে করো, আস্তে করো, আস্তে করো, গুনাহ হয়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আই জিয়াদাইকুম আও জাআদাকুম আও জিহাইকুম আও জাআকুম, ইন্নাল কুদরাতা লিল্লাহি ইরাদা শাইআ। তাফসীর পড়ন ছাড়া তাফসীর করিও না, জাহান্নামের কেসি দিয়া ঠোঁট আর জিহ্বা কাটবে। মুফাসসিরে কোরআন লাগায়, তাফসীর জানে না, তাফসীরে ত জানে না। মুসা চলে গেলেন, ওই গোস্তের টুকরা আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গেই একটা মানুষ হয়ে গেলেন। আল্লাহ বানাইতে অসুবিধা হয় নাকি? আমি প্রথম বলছিলাম আপনাদেরকে, আল্লাহর কোনো অসাধ্য কোনো কাজ নাই। যখনই মানুষ বানাই দিছে, দুই রাকাত নামাজের নিয়ত বানছে, নিয়ত বান্দাই সেজদায় গেছে। এক সেজদায় সারাদিন শেষ, আরেক সেজদায় সারা রাত শেষ। সকালে মুসা আবার আসতেছেন তুর পাহাড়ে, আল্লাহ কথা বলবে, দেখে যে গোস্তের টুকরা নাই, ওই জায়গা মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তেছে সেজদার ভিতরে। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাজুলুন হাক্কা লা কুল আউয়ালা শাইইন ইল্লা রাদাহা, আগের গোস্তের টুকরার মানুষ কই, তুমি কে? ও মাথা তুলি বলে, মুসা ডিস্টার্ব করলা,
যে রব আমার এই গোস্তের টুকরা থেকে মানুষ বানাইল, আমি সেই রবের কদমে চুমু খাইতেছি, সে রবের কদমে আমি চুমা দিচ্ছি। ও তুমি সেই গোস্তের টুকরা? হ্যাঁ। মুসা কালিমুল্লাহ চলে গেলেন পাহাড়ে, অন্য কোনো কথা নাই। দেখো আল্লাহ এটা কি, কেমন করে জানি আপনার পক্ষে সম্ভব, তো কোনটা? সে আমাকে বলছে আলহামদুলিল্লাহ, আমার তারিফ করছে। এত দুঃখজনক খবর শোনার পরেও আমার তারিফ করছে, আলহামদুলিল্লাহ। আমি রহমান, আমি রহমান, আমি বন্দার কিচ্ছুর দিকে চাই না, শুধু জবানটার দিকে চাই থাকি বন্দা কখন বলে আল্লাহ, কখন বলে আল্লাহ, কখন বলে মাবুদ, কখন বলে মাওলা, কখন বলে ইয়া রব্বি, কখন বলে ইয়া রব, কখন বলে সুবহান রব্বিয়াল আযীম, কখন বলে সুবহান রব্বিয়াল আলা। বন্দা জিহ্বার দিকে চেয়ে থাকি। বন্দা যখন কোটি কোটি পাহাড় পরিমাণ গুনাহ কাঁধে নিয়ে যখন রুকু যায়, আমি সইতে পারি না। রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে নাক আর কপাল লাগাবার আগে আমার কুদরতি হাত লম্বা হয়ে বন্দার মাথায় চলে আসে আর বলে দিই, বান্দা চিন্তা করিস না, মাফ মাফ মাফ। সে আল্লাহ এখনো আছে কি নাই? একটি ফরজ 70টি ফরজের সমান, একটি সুন্নত একটা ফরজের সমান, একটি নফল একটা ফরজের সমান। এই জন্যে আবার একটা রাত আমাকে দিয়েছেন, লাইলাতুল কদর। এক রাত্রে যদি বন্দি করে আপনি 83 বছর 6 মাস, আপনাকে আল্লাহ বিনা হিসাবে ন্যাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কোন নবীর উম্মতে আল্লাহ দেন নাই, আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা সকলে ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. আয় আল্লাহ, নলকট জাগরণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মাবুস 13তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে সম্মেলন দিয়েছে রে আল্লাহ, মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দাদের ভিতরে 5,000 টাকা, 2,000, 3,000, 1,000, 500, 100, 200 যে যা পেরেছে আগামী বছরের জন্য বলেছে, এবছরও দিয়েছে। আল্লাহ অনেকই সাহায্য করেছে। মেহেরবানি করি সকলের দান খায়রা তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় মাবুদ, সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কোন দরওয়াজা এখন খোলা নাই, শুধু তোমার দরওয়াজা এখন খোলা হয়েছে কেবল গুনাহগারদের মাফ করার জন্য, গরিবের সাহায্য করার জন্য, বিমারির শেফা করার জন্য। আল্লাহ, অত্যাচারী জুলুমকারীদের হাত থেকে মজলুমদেরকে সাহায্য করার জন্য। আয় আল্লাহ, এখানে যুবক বৃদ্ধ জনিত অনেক বাবারা ডালি চুল পাকি গেছে, অনেক আলেম ওলামা, অনেক হাফেজ কারি, অনেক জেনারেল শিক্ষিত লোকেরাও হাত তুলেছে, পর্দা আড়ালে মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, মেহেরবানি করি সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আয় আল্লাহ, এলাকার উত্তর দক্ষিণে পূর্বে পশ্চিমে যত গোরস্থান রয়েছে মাবুদ, কার মা নাই, কার আব্বা নাই, কার মাও নাই, আব্বাও নাই, জনমের মতো ইতিম হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আমার আব্বা আম্মারে কবরে আর কান্দাইও না। এমন আব্বা আম্মা যাদের কবরে কান্দে, আজকে মাহফিলের খাতিরে তুমি মুখে হাঁটি ফুটাইয়া দাও। আয় আল্লাহ, সন্তান দান করেছে মাবুদ, বাপের কবরে তুমি জান্নাত থেকে খাওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, যাদের আব্বা আছে মা নাই, মা আছে বাপ নাই, হায়াতের ভিতর বরকত দিয়ে দাও। ওদের খেদমত করিয়া করিয়া জান্নাত নেওয়ার জন্য তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আজকে নলখড় যুবক, আজকে জাগরণ সমাজ কল্যাণকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এদের লোকে যারা সমৃদ্ধ আছে আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ, যারা আশা করিয়া করিয়া দান করেছে, আল্লাহ ওদের ডবার ভিতরে বরকত দান করে দাও, মালের ভিতরে দান করে দাও। আয় আল্লাহ, প্রবাসীরা প্রবাস থেকে দোয়া চেয়েছে মাবুদ, ও আল্লাহ, প্রবাসীর জীবন বড় কষ্টের জীবন, বড় কষ্ট করে টাকা ইনকাম করে পাঠিয়েছে গো আল্লাহ। এদের টাকার ভিতরে বরকত দিয়া দাও, এদের কর্মের ভিতরে বরকত দিয়া দাও। আসমান জমিনের বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, অনেক বিমার নিয়ে কষ্ট করতেছে রে মাবুদ, কত ওষুধ আর খাবে, তোমার দরবারে ভিক্ষার হাত তুলছি রে আল্লাহ। ওষুধ আর খাওয়াইও না, তোমার রহমত আমাদের উপর নাযিল করে দাও রে আল্লাহ। আমাদের জাহিরি বাতিনি বিমার তুমি আল্লাহ শিফা করিয়ে দাও। আল্লাহ, যার যার পরিবার পরিজন ছেলে সন্তান গুলোকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, আমাদের দিন দিন ঘরে ঘরে নামাজের সংখ্যা বাড়াইয়া দাও, কোরআন তেলাওয়াতের সংখ্যা বাড়াইয়া দাও। আল্লাহ, গোটাই এলাকা তুমি কোরআনের এলাকা বানাইয়া দাও, নূর বানাইয়া দাও, হাদিসের নূরে নূর বানাইয়া দাও। কিয়ামতের ময়দানে নবীজির হাতে কাউসারের পেয়ালা পান করাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ, নবীজি রওজা রওজা অনেকে জীবনে শুনলাম, অনেকে আছে এখনো যাইতে পারে নাই রে আল্লাহ। দেখার জন্য বড় আশা, কবে গো নিবা সোনার মদিনায়। আল্লাহ, নবীজিকে না দেখাইয়া কাউকে তুমি মরণ দিও না। আয় আল্লাহ, যেদিন মালাকুলের মউত আমাদেরকে ধাক্কাইয়া ফেলবে গো আল্লাহ, জানি না কার জন্য জীবনের শেষ দোয়া, জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল। হায় আল্লাহ, কার জন্য রে মামুন কাফনের কাপড় কোন দোকানে রেডি হইয়া রইছে, কোন মুলার বাঁশ রেডি হইয়া রইছে, কোন মসজিদের বারান্দার খাট আনার জন্য উঠানে দাঁড়াইয়া থাকবে। আল্লাহ, জীবনের শেষ ফরিয়াদ করিয়া তোমার দরবারে হাত তুললাম, কাউরে তুমি ক্ষমা না করে ফিরাই দিও না। আল্লাহ, স্টেজের উপরে নিচে তোমার বান্দারা বসা মাবুদ, কে কোন আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরা, অনেক মা বোনেরা হাত তুলেছে মাবুদ। আমার মা বোনদেরকে তুমি নিরাশ করে দিও না আল্লাহ। আমার মা বোনদেরকে স্বামী ভক্ত বানাইয়া দাও, নবী প্রেমের পাগল বানাইয়া দাও, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া পর্দানিশীন হওয়া তৌফিক এনায়েত করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ, যেদিন মালাকুলের মউত আমাদের বুকে চাপিয়া বসবে আর টানিয়া টানিয়া রগগুলা ছিঁড়িয়ে ফেলবে, আর মালাউন শয়তান বাম দিকে দাঁড়াইয়া আমার ঈমান নেওয়ার জন্য দাঁড়াইয়া থাকবে, একটা ভিক্ষা চাই রে মাবুদ, আর কিচ্ছু চাই না রে আল্লাহ। যেদিন জীবনের শেষ মুহূর্ত, ওদিন রওজার পর্দাটা খুলিয়া দিও,
নবীর চেহারা খান আমাদের সামনে বসাইয়া দিও আল্লাহ। নবীজির চেহারা মুবারক দেখিয়া দেখিয়া আমাদের সকলের জবানে জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।